কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি। গোটা রাজ্যের পাশাপাশি এই আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলাতেও। রাজ্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মালদা শাখার পক্ষ থেকে শুক্রবার নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচে এই মর্মে বিক্ষোভ দেখানো হয়। এই দিন এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। অবিলম্বে ওষুধের দাম কমাতে হবে, কমে ওষুধের দাম কমাতে হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রায় 1000টি অত্যাবশ্যকীয় এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত ওষুধের ওপর স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে মূল্য বৃদ্ধি করেছেন। এই নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই তুগলকি মনোভাবকে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আপনারা জানেন, এই যে 1000টি ওষুধের দাম হঠাৎ করে বাড়ানো হলো, সেই তালিকায় আছে হাই প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, হার্টের ওষুধ, এবং কি যারা ধরুন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিয়মিত ওষুধ সেবন করেন সেই ওষুধের দামও। কাজেই অত্যন্ত অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ওষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্বিগ্ন এবং উনারই নির্দেশে রাজ্যব্যাপী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনোলজিস্ট এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানের সাথে যুক্ত সমস্ত ধরনের কর্মী আজ থেকে কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছে। এবং আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ক্রাইসিস পিরিয়ডে সারা দেশকে দিশা দেখান এবং এক্ষেত্রে উনি সর্বাগ্রে এগিয়ে এসছেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। আমরা খুবই আশাবাদী আগামী দিনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সাধারণ মানুষ সহ চিকিৎসা পরিষেবা প্রদানকারী সমস্ত স্তরের কর্মীবৃন্দ প্রতিবাদের আগুনে কেন্দ্রীয় সরকারকে ভীত সন্ত্রস্ত করে তুলবে। এই প্রতিবাদের আওয়াজ এতটাই গভীর হবে, এতটাই উত্তাল হবে যে আমরা মনে করি এই জনবিরোধী কেন্দ্রীয় সরকারের দিল্লির গদির ভীত খুব শীঘ্রই নড়ে যাবে।